এই 2 দিনের দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। আজকে রাত্রিতে আপনি রাত্রি পার করতে পারবেন, ফজর পর্যন্ত বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। আমি আপনি এই ক্ষণস্থায়ী মুসাফিরের হালাতে আছি দুনিয়ায়। এই দুনিয়া ছেড়ে যখন ওপারে চলে যাব তখন কি পরিস্থিতি হবে এই চিন্তা ভাবনা করে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। তওবা না করে মারা গেলে ভাই, তওবা যদি করতে না পারেন, তওবা যদি কপালে না জুটে, তাহলে কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কবর দেশের কথাটা ভাবেন। এই যে কনকনে শীতের রাত, আপনি যদি আজকে রাত্রে মারা যান, এই রাত্রে যদি মারা যান, আপনাকে শীতের রাত বলে আপনাকে ঘরের বিছানায় রাখা হবে না। এখন আপনার প্রাণবায়ুটা যদি বের হয়ে যায়, আপনাকে বের করে বারান্দার উপরে, ফ্লোরের উপরে হয়তো একটা পাটি বা বিছানা পেরে সেখানে বালিশ ছাড়া শুয়ে দেওয়া হবে, শরীরের উপরে লম্বা একটা চাদর ফেলে দেওয়া হবে এবং আপনাকে গরম পানি দ্বারা গোসল করানো হবে। আপনি কি জানেন না? আপনি কি এতটুকু বিবেক দিয়ে চিন্তা করেন না? কনকনে হাড় কাঁপানো শীতের ভিতরে আপনাকে এমন বিছানায় রেখে আসা হবে যেখানে চাদর নাই, বিছানা নাই, বেডশিট নাই, জাজিম নাই, বালিশ নাই, কোন রকমের প্রোটেকশন নাই, আরামদায়ক কোনো ব্যবস্থাপনা সেখানে নাই। যদি আপনার আমলটা ভালো হয়ে যায় তাহলে সেখানে শান্তিতে থাকবেন, আর যদি আমলটা খারাপ হয়ে যায়, তওবা যদি কপালে না জোটে, গোপন পাপ প্রকাশ্য পাপ নিয়ে যদি কবরে যান, ওই কবরটা হবে আপনার জন্য ভয়ঙ্কর। প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইদেরকে খেদমতে আরজ করতে চাই, বিবেকটা খাটায় চিন্তা করো। অনেক জলিলুল কদর সাহাবী, তাদের ইতিহাস থেকে একটা ঘটনা আমি তোমাদের শোনাতে চাই। একজন প্রিয় সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী ছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস এসেছে যার ইন্তেকালে আল্লাহর আরশে আজিম কেঁপেছিল, বলেন সুবহানাল্লাহ। এমন কে, কোন ব্যক্তি আছে যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপতে পারে? ওই সাহাবী ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপেছিল। তার জানাজার সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। অথচ সেই সাহাবীর কবরের মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল। লম্বা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআযকে কবরে মাদফুন করে দিলেন। দেওয়ার পরে সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা। সাহাবায়ে کرام বলতেছেন আল্লাহ রাসূল দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের সামনে তাসবিহ পাঠ করলেন। ফাসাব্বাহনা তাওয়িলা, আমরাও লম্বা সময় তাসবিহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, বিশ্বনবী তাকবীর বললেন, আমরাও তাকবীর বললাম। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ওগো আল্লাহর নবী, আপনার এই প্রিয় সাহাবীকে কবরে মাদফন করে দিও, মাটি সমান করার পরে আপনি লম্বা সময় ধরে আপনি কেন তাসবিহ পাঠ করলেন আর কেন তাকবীর বললেন? ওগো আল্লাহর নবী, জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, লাকাদ তাযায়াকালা হাযাল আবদুস সালিহ কবরুহু, এই পুণ্যবান ব্যক্তি, নেককার ব্যক্তির কবরের মাটি 2 দিক থেকে চেপে সংকীর্ণ হয়ে আমার প্রিয় সাহাবীকে চাপ দিতে আসতেছিল। আমি বুঝতে পারলাম, এই জন্য এই রূপ করেছি, যার কারণে হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, রব্বুল আলামিন আমার প্রিয় সাহাবীর কবরের মাটিকে আবার প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের সাহাবী, যার উপরে আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, শুধু তাই নয়, যার ইন্তেকালে আরশ কেঁপে গেল, সেই সাহাবী এমন কি তার পাপ ছিল যার কারণে কবরের মাটিটা সংকীর্ণ হয়ে যায়? ও গুনাহগার আল্লাহর রাসূলের উম্মতেরা, একটু বিবেকটা খাটায় চিন্তা করুন। ওই সাহাবীর তুলনায় আমাদের জীবনটা কতটা জঘন্য, কতটা নিম্নমানের, আমাদের আমলের পরিস্থিতিটা কতটা ছোট, কতটা নিম্নমানের। এই নিম্নমানের আমলি জিন্দেগি নিয়ে কবর দেশে কিভাবে থাকবেন একটু চিন্তা করে দেখুন। সাদ বিন মুআয এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর মর্যাদা অনেক হাদিস এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী সাদ বিন মুআয খন্দকের যুদ্ধে তিনি সেখানে আহত হয়ে গেলেন, পায়ে তীর লাগলো, রগ কেটে গিয়েছে, রক্ত বন্ধ হয় না। সাদ বিন মুআযের কানে খবর আসলো,
সাদ বিন মুআজ নিজেও জানে আমি আর বেঁচে থাকবো না, বেশি দিন বাঁচব না। সে তার কানে খবর পৌঁছে গেল মদিনার একটা গোত্র, বনু কুরাইজা গোত্র, এই ইহুদি গোত্র, ওরা গোপনে ষড়যন্ত্র করেছে মক্কার কাফিরদের সঙ্গে। মক্কার কাফিরদেরকে মদিনা আক্রমণের জন্য সে আহ্বান করেছে। বনু কুরাইজা ইহুদি গোত্র আহ্বান করে বলেছে, তোমরা আসো, মদিনায় আক্রমণ করো, আমরা তোমাদেরকে সাহায্য করব, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই গোপন তথ্য যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা গোত্রকে আটক করলেন। এর বিচার হবে। এবার সাদ বিন মুআজ তিনি বসে বসে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা, আমার শরীর, আমার পা, রগ কেটে গেছে, শিরা কর্তিত হয়ে গেছে, রক্ত যে বন্ধ হয় না। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটি ফরিয়াদ করি, আল্লাহ আমার মৃত্যু ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজার বিচার ফায়সালা আমার দুই চোখে আমি না দেখব। এই দোয়া করলেন রব্বুল আলামিন। বনু কুরাইজা গোত্রের বিচার আমি নিজে চোখে দেখতে চাই, না দেখা পর্যন্ত মালাকুল মাউত আমার মাথার কাছে পাঠায়েন না। ও সেই সাহাবী সাদ বিন মুআজের দোয়া কবুল হয়ে গেল, তার শরীরের রক্ত ঝরা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।